প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরের ৩৩ দিনের মাথায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক দূত সার্জিও গোর ঢাকায় পৌঁছেছেন। নতুন সরকারের পররাষ্ট্র নীতির অগ্রাধিকার ভিত্তিক ইস্যুগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেওয়ার পাশাপাশি বাংলাদেশের সার্বিক পরিস্থিতির বিষয়ে সরজমিনে জানতে ৩ দিনের সফরে এসেছেন তিনি। সফরের প্রথম দিনে মার্কিন কূটনীতিক পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। আগামীকাল শুক্রবার তার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি সরজমিনে দেখার কথা রয়েছে। শনিবার তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া সফরে বিরোধী দলসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করবেন তিনি। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার ও ভবিষ্যৎ গতিপথ সম্পর্কে স্পষ্ট ধারণা নিতেই মূলত সার্জিও গোর ঢাকায় এসেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বেইজিং সফর বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের অংশীদারিত্ব গড়ে তোলা এবং আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে এ সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর সার্জিও গোর হচ্ছেন ওয়াশিংটন থেকে ঢাকায় সফরকারী যুক্তরাষ্ট্রের তৃতীয় জ্যেষ্ঠ কর্মকর্তা। এর আগে মার্চে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং মে মাসে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ বাংলাদেশ সফর করেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, সার্জিও গোরের সফরে বাংলাদেশের পররাষ্ট্রনীতির বর্তমান অগ্রাধিকার, আঞ্চলিক কৌশলগত অবস্থান এবং ঢাকা ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা গুরুত্ব পাবে। বিশেষ করে জুনে প্রধানমন্ত্রীর চীন সফর, একই মাসে পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় সফরের পর বাংলাদেশের কৌশলগত অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে যে আগ্রহ তৈরি হয়েছে, সে প্রেক্ষাপটে ওয়াশিংটনের মূল্যায়নও এ সফরে প্রতিফলিত হতে পারে। বিশিষ্ট আন্তর্জাতিক বিশ্লেষক ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির আমার দেশকে জানান, গুরুত্বপূর্ণ এক সময়ে সার্জিও গোর ঢাকার সফরে আসছেন। আমার ধারণা, এ সফরে তিনি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি বাস্তবায়নে অগ্রগতির বিষয়টি পর্যালোচনা করবেন। তাদের ভূরাজনৈতিক স্বার্থও রয়েছে এখানে, সেটিও দেখবে ওয়াশিংটন। এছাড়া চীনের সঙ্গে আমাদের সম্পর্কের বিষয়টিও তাদের মূল্যায়নে থাকবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তার স্বার্থ দেখবে, বাংলাদেশের স্বার্থ যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয় সে বিষয়টি আমাদের দেখতে হবে। এদিকে এ সফরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্জিও গোরের এই অঞ্চলে ধারাবাহিক সফরের অংশ হিসেবে দেখছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কূটনৈতিক এ ব্যাপারে আমার দেশকে জানান, গোর শুধু ভারতে মার্কিন রাষ্ট্রদূত নয়, তিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত। তিনি এর আগে ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও নেপালে সফর করেছেন। এখন তিনি ঢাকায় আসছেন। এ সফর আসলে তার ফিল্ড ভিজিটের অংশ। সার্জিও গোর মূলত বাংলাদেশের নতুন সরকার, বিভিন্ন রাজনৈতিক দল, সর্বোপরি এ দেশের জনগণ সম্পর্কে সরাসরি ধারণা নিতে চাইছেন। তিনি বলেন, সার্জিও গোর সরকারের নীতি নির্ধারকদের সঙ্গে যখন আলোচনায় বসবেন, তখন নিশ্চিতভাবে দ্বিপাক্ষীয় ইস্যুগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরবেন। তবে মার্কিন দূতের সফর নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যেভাবে হাইপ তোলা হয়েছে, বিষয়টি আসলে সেরকম নয়। যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের ঢাকা সফর প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান গতকাল সাংবাদিকদের বলেন, সার্জিও গোরের সঙ্গে ইতোমধ্যে ম্যানিলায় আমার বৈঠক ও আলোচনা হয়েছে। আমরা দুদেশের সম্পর্ক পর্যালোচনা করেছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক, তারাও এ সম্পর্ককে আরও এগিয়ে নিতে চায়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি শুধু ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নন, মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধিও। এ অঞ্চলে এটি তার প্রথম সফর। দক্ষিণ এশিয়া তার দায়িত্বের আওতায় থাকায় বাংলাদেশও সেই সফরের অংশ। আমরা মনে করছি এটি একটি এক্সপ্লোরেটরি সফর। রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, রোহিঙ্গা সংকট সম্পর্কে
অবগত আছেন এ কূটনৈতিক। আন্তর্জাতিকভাবে রোহিঙ্গাদের জন্য আমরা যে বৈদেশিক সহায়তা পেয়েছি তার জন্য সব আন্তর্জাতিক অংশীদারকে ধন্যবাদ জানাই। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সহায়তার পরিমাণ সবচেয়ে বেশি, যা আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন বলে আমরা আশা প্রকাশ করছি। পারস্পরিক সম্পর্কে সব গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে তিনি ধারণা নেওয়ার চেষ্টা করবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তার সঙ্গে আমার বৈঠক হবে। এছাড়া অন্যান্য মন্ত্রীদের সঙ্গেও তার সাক্ষাৎ হবে। ম্যানিলায় আমাদের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ ছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের আগস্টে ব্যবসায়ী, রাজনীতিবিদ ও হোয়াইট হাউসে প্রেসিডেন্ট দপ্তরের সাবেক কর্মকর্তা সার্জিও গোরকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন। ওই পদে নিয়োগের পর তিনি ওয়াশিংটনের আঞ্চলিক কূটনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে আবির্ভূত হয়েছেন। এ বছরের জানুয়ারিতে তিনি দিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে কাজ শুরু করেছেন। নয়াদিল্লিকে কার্যক্রমের কেন্দ্র হিসেবে রেখে তিনি শুধু ভারতের পাশাপাশি বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক এগিয়ে নেওয়ার দায়িত্ব পালন করছেন।